মেলা যাওয়ার জন্য প্রথমে আমরা চলে গেলাম হাজীগঞ্জ খেয়াঘাট, যেখান থেকে আমাদের মেলার উদ্দেশ্যে নদী পার হয়ে ট্রলার ধরতে হবে। পূর্ব আকাশে 7 রং রংধনু উকি দিচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর। বলে রাখা ভালো, হাজীগঞ্জ খেয়াঘাট দিয়ে পারাপার হওয়ার জন্য জনপ্রতি ট্রলারে আপনাকে গুনতে হবে মাত্র 2 টাকা করে। নদী, আমাদের বাংলাদেশের চারপাশে অনেক নদী আছে, যা আমাদের এই বাংলাদেশটাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। নদীমাতৃক এই বাংলাদেশ আমাদের কাছে অপূর্ব সুন্দর একটি দেশ। অবশেষে আমরা চলে আসলাম নদীর এপার। 2 টাকা দিন যখন আপনি ট্রলারটা পার হবেন, সর্বোচ্চ গেলে আপনার আসতে 2 থেকে 3 মিনিট লাগবে হাজীগঞ্জ বন্দর খেয়াঘাট পার হওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের মেলার দিকে। আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয়তমা, যাকে নিয়ে আমার স্বপ্ন, যাকে নিয়ে আমার আশা, যাকে নিয়ে আমার ভালোবাসা। পশ্চিম আকাশে সূর্য মামা এত সুন্দর করে উঁকি দিচ্ছিল, বিষয়টা আমরা অনেক বেশি উপভোগ করেছি, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। মেলার মধ্যে এসে তোমার অনুভূতি বলো। আর মেলা তো তোর গেলাম না, মেলা বলা নাই, মেলা তো সামনেই। আচ্ছা, কোন মেলা এসেছে এটা? দেখি আগে কেমন। আচ্ছা, কোন মেলাতে এসেছে এটা? আমি মেলার নাম জানো না? মেলার নামই জানে না, কিন্তু মেলার মধ্যে ঘুরতে এসেছে। মেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা। আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা কোনায়, সবখানেই এই মেলা নামটা আমাদের সাথে খুবই পরিচিত। মেলায় আসলে নাকি অনেক মানুষের মন ভালো হয়ে যায়। ছোট থাকতে অনেকবার মেলায় গিয়েছিলাম, সেটা বাবার হাত ধরে, মায়ের হাত ধরে। এখন হয়তো অনেকটা বড় হয়ে গেছি, মেলার সেই ফিলটা এখন আর বেশি একটা ভিতরে কাজ করে না। কদম রসুল দরগা, এই দরগার নামই নাকি এখানকার মেলার নামকরণ করা হয়েছে। আপনি চাইলে এখানকার সুমিষ্ট পানও খেতে পারেন, পান মশালি, যা আপনাকে দিবে অফুরন্ত স্বাদ।
অবশেষে মেলার মধ্যে ঘুরে দুজন ক্লান্ত হয়ে এই গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার জন্য চলে আসলাম আইসক্রিম মামার কাছে। এই দুইটা আইসক্রিম দুইজনে খাবো, তারপর মেলা থেকে আমরা বিদায় নিব। আশা করতেছি যারা মেলার মধ্যে আসেন না তারা খুব তাড়াতাড়ি চলে আসবেন কদম রসুলি দরগা মেলায়। আরেকটা নাম হতে পারে হাজীগঞ্জ মেলা, নবীগঞ্জ মেলা কেউ বলে। সো যারা যারা আসেন না তারা চলে আসবেন এই মেলার মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা মানুষটিকে অনেক বেশি সময় দিবেন, মা বাবাকে অনেক বেশি ভালোবাসবেন, তাদের সম্মান করবেন। আল্লাহ হাফেজ।